বেশ। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা শুরু করেছি। তো আমরা যেটা বলছিলাম যে নর্মালি আমরা যখন ইন্টারের আইসিটি নিয়ে আলোচনা করি, দেখা যায় প্রথম বছরে সবাই খুব একটা সচেতন থাকি না। যার ফলে বরাবরের মতো প্রথম বছরে আমরা বুঝতে পারি যে এই আইসিটি সাবজেক্ট নিয়ে কতটা ঝামেলায় পড়তে পারবো। আর আইসিটি এমন না যে খুবই কঠিন একটা সাবজেক্ট, জাস্ট আমাদের যদি হচ্ছে একটু প্র্যাকটিস থাকে, এটা এমন না যে তুমি পরীক্ষার আগে একদিন পরে হচ্ছে আইসিটিতে ফুল কভার করতে পারবা। তো এটা হচ্ছে রেগুলার হালকা হালকা করে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের আইসিটিতে মূলত হচ্ছে 6টা অধ্যায় আছে, যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জ্ঞানমূলক, যে জিনিসটা হালকা একটু লাইক পড়া এবং হচ্ছে সিকিউ প্র্যাকটিস করলে পারা যায়। কিন্তু তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 4টা অধ্যায় কিন্তু হচ্ছে একদিন পরে কভার করা পসিবল না। তো তৃতীয় অধ্যায়টা খুবই ইজি, ম্যাথামেটিক্যাল। তো আমরা যখন হচ্ছে পরীক্ষায় আনসার করতে যাই, তো তখন দেখা যায় আমাদের এই যে থার্ড চ্যাপ্টার, ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টার এবং সাথে হচ্ছে 6 নম্বর অধ্যায়টা, এই 4টা অধ্যায় থেকে আনসার করাটা খুব ইজি হয়। কারণ কি, এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল, খুব কম সময় আনসার করা যায় এবং আনসার করার পরে মোটামুটি ফুল মার্কটাই কভার ইনশিওর করা যায় এখান থেকে। বাট অন দি আদার হ্যান্ড, তুমি যদি প্রথম বা দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে আনসার করতে চাও, দেখা যাবে 10-এ 10 তোলার জন্য তোমাকে মোটামুটি ভালো পরিমাণে লিখতে হবে। এমন না যে 10-এ 10 তোলা সম্ভব না, খুব সহজেই তুলতে পারবা। বাট তখন হচ্ছে পয়েন্ট আকারে সুন্দর মতো জিনিসটা লিখতে হবে। তো আমরা এই কোর্সের মধ্যে হচ্ছে আইসিটি এই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়টা দিয়ে হচ্ছে শুরু করব, মূলত তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। কারণ তৃতীয় অধ্যায়টা হচ্ছে অনেকটা আমাদের যে সংখ্যা পদ্ধতি, লাইক যোগ বিয়োগ, 5+5 = 10 হয়। তো কয়দিন পরে জানবা যে 1+1 2 এর জায়গায় হচ্ছে 1+1 করলে হয় 10, মানে এরকম। তো এই যে সংখ্যার যে খেলাগুলো, এগুলো হচ্ছে আমরা কিছুদিনে মানে প্রথমে শুরু করব। আচ্ছা, আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তাহলে আমরা যখন হচ্ছে এই তৃতীয় অধ্যায় নিয়ে শুরু করব, এই অধ্যায়টা আমাদের জন্য প্র্যাকটিস করা খুব ইজি হবে। পাশাপাশি সেখান থেকে তোমাদের হচ্ছে পরীক্ষা আনসার করলে 10-এ 10 খুব ইজিলি ইনশিওর করতে পারবা। তো আমাদের ইনিশিয়ালি টার্গেট হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে শুরু করা, দেন পর্যায়ক্রমে চতুর্থ অধ্যায়টা করা। তৃতীয় এবং চতুর্থ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে প্রথম এবং দ্বিতীয়। কারণ যে যাই বলুক, প্রথম দ্বিতীয় যদি আমরা স্কিপ করে যাই, তাহলে কিন্তু পরীক্ষায় তোমার এমসিকিউতে আটকাতে হবে। আর কোনো কারণে যদি প্রশ্ন হচ্ছে বেশি তোমার কাছে কঠিন মনে হয় বাকি অধ্যায়গুলো, তখন কিন্তু এই প্রথম 2টা অধ্যায় হচ্ছে আমাদের ব্যাকআপ হিসেবে থাকে। তো আমরা সবার আগে হচ্ছে থার্ড চ্যাপ্টার, দেন ফোর্থ চ্যাপ্টার, তারপর হচ্ছে আমরা প্রথম এবং দ্বিতীয় কভার করব। অ্যান্ড দেন লাস্টের দিকে হচ্ছে আমরা পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টা কভার করব। তো দেখা যায় বাস্তবতা যেটা, যে পঞ্চম অধ্যায় থেকে আনসার করতে গেলে আমাদের অনেকে একটা ভীতি কাজ করে। প্রোগ্রামিং এর যে চ্যাপ্টারটা, তার মূলত একটাই কারণ আমরা বরাবর দেখে এসেছি, তা হচ্ছে খুব কম প্র্যাকটিস। আর যেটা খুবই দুঃখের সাথে বলতে হয়, যে বাংলাদেশে যখন আমরা প্রোগ্রামিংটা করতে যাই, এটা আমাদের টোটালি হাতে কলমে করতে হয়। তো তার ফলে স্টুডেন্টদের একটা এই জায়গাতে উইক পয়েন্ট থাকে। বাট আমরা চেষ্টা করবো যে জিনিসটা যেন তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারো, লাইক প্রত্যেকটা কোড রান করা থেকে শুরু করে খাতায় কলমে কিভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস কভার করা। তো আমাদের সাথে হচ্ছে আরাফাত এবং মেহেদি এখন আছো, তোমরা হচ্ছে একটু রেসপন্স করো যদি হচ্ছে রেসপন্স করার অপশনটা থাকে। আর আমাদের সাথে হচ্ছে নতুন মেহেদি জয়েন হয়েছে, একটু আমাকে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারছো কিনা। জি জি জি। আচ্ছা, তাহলে তুমি যেহেতু মাঝখান থেকে জয়েন করেছো, তো এই ক্লাসটা হচ্ছে রেকর্ডিং থাকবে, সমস্যা নেই। এই রেকর্ডিংটা থেকে হচ্ছে বাকি আগের যে আমরা বলেছি এগুলা পেয়ে যাবা। তাহলে আমাদের এই ধারাবাহিকতায় আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা ছোট টপিক থেকে আজকে শুরু করব। তো টপিকটার নাম কি কেউ গেস করতে পারো যে আমাদের তৃতীয় অধ্যায়ের নামটা কি? আর আরেকটা জিনিস, যেহেতু এটা জুম ক্লাস, এটার মেইন টার্গেটটাই হচ্ছে যেন তোমরা আমাদের সাথে সরাসরি ইন্টারাকশনটা করতে পারো। যদি দিন শেষে এমনই হয় যে জুম ক্লাসের মধ্যে আমরা ইন্টারাকশনটা না করি, তাহলে এর যে 100% যে ফল, এটা তোমরা কিন্তু পাবে না। তো তোমাদের হচ্ছে কাজ থাকবে একদম প্রত্যেকটা টপিক পড়ার শেষে হচ্ছে রেসপন্স করে, এবং কোথায় বুঝতে পারছো আর কোথায় বুঝতে পারো না এই জিনিসটা হচ্ছে আমাকে জানানো। আমার কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, সংখ্যা পদ্ধতি। তো আমাদের যে তৃতীয় অধ্যায়টা, এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝা যায়? যে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, তাই না? খুবই সহজ একটা সংজ্ঞা। তো আমি হচ্ছে এই যে ক্লাসটা আজকে হচ্ছে আমাদের ক্লাসে খুব যে আহামরি কিছু আলোচনা করবো তেমন না, যেহেতু এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এখানে তোমাদের জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়াটা। তো আমাকে হচ্ছে একটা সেকেন্ড সময় দাও, আমি হচ্ছে আমার যে স্লাইডটা আছে এটা একটু ওপেন করি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়টা, এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। এবং এই সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত বিভিন্ন ধরনের লাইক 4টা সংখ্যা নিয়ে আলোচনা করব।
তো চারটা সংখ্যা পদ্ধতি তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো। একটা হচ্ছে আমাদের প্রথমত বাইনারি, দেন হচ্ছে আমাদের অক্টাল, ডেসিমাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই যে সংখ্যা পদ্ধতিগুলো যে তার সাথে আমরা যে পরিচিত ওটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা। ছোটকাল থেকে আমরা যে হিসাবটা করি যে 1 এবং 1 যোগ করলে হয় 2, 5 এবং 5 যোগ করলে হয় 10, তার মানে কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের মাতৃভাষার মতো, যেটা আসলে আমরা ছোট্টকালে একদম মায়ের কাছ থেকে শিখেছিলাম এই যে ডেসিমেলটা। তারপর হচ্ছে আমাদের এই যে নতুন যে কম্পিউটার আমরা বর্তমানে যে ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের জুমের মধ্যে ক্লাস নেওয়া হচ্ছে। এই যে নতুন আধুনিক যে সংখ্যাগুলো, আচ্ছা মেহেদি হচ্ছে এখানে কিছু অ্যানোটেশন করছে, এগুলা মুছে ফেলো তাহলে বেটার হবে। তো আমাদের এই যে সংখ্যা পদ্ধতিতে বর্তমানে মাতৃভাষা শিখলাম, ডেসিমালটা শিখলাম, বাট আমাদের এই যে ল্যাপটপটা কাজ করছে বা বিভিন্ন ধরনের মোবাইল কাজ করে, এই যে কম্পিউটারটা, কম্পিউটার আসলে কি মাতৃভাষা যে ডেসিমেল এটা কি বুঝে? কম্পিউটার তো বুঝে না। কম্পিউটার জাস্ট দুটা জিনিস বুঝে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করবে না, ওয়ান মানে হচ্ছে কারেন্ট ফ্লো করবে। তার মানে কম্পিউটার জাস্ট এই বেসিক দুইটা জিনিসই বুঝে, জিরো এবং ওয়ান, কারেন্ট চলবে অথবা চলবে না। তাহলে তার মানে এই কম্পিউটার আমাদের ভাষা বুঝে না, ও অন্য একটা ভাষা ইউজ করে। তো ওটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ভাষা। তো বাইনারি মানে হচ্ছে সত্য বা মিথ্যা। সহজ হিসাব হচ্ছে এরকম যে এখানে দুইটা ক্যারেক্টার থাকবে, জিরো এবং ওয়ান। একটা দ্বারা বোঝাবে সত্য মানে ওয়ান, আর একটা হচ্ছে মিথ্যা বা জিরো। তো আমরা হচ্ছে যে মাতৃভাষা আমাদের ডেসিমাল, সেখান থেকে বাইনারিতে কনভার্ট করা শিখবো। দেন অক্টাল। অক্টাল হচ্ছে একটা ভাষা। এখন অক্টাল ভাষার মধ্যে অক্টোপাস আমরা সবাই শুনেছি, অক্টোপাসে কয়টা হাত থাকে বা কয়টা পা থাকে? 8টা। তো এই যে অক্ট হচ্ছে আমাদের গ্রিক শব্দ, অক্ট মানে হচ্ছে আট। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে ডেসিমেলটা, ডেসিমেলে আমাদের সংখ্যাগুলো কি কি ছিল? অঙ্কগুলো ছিল হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো এই 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? টোটাল সংখ্যা হচ্ছে এখানে 10টা। তো এখানে এই যে 10টা অঙ্ক, এই জন্য এটাকে আমরা বলি ডেসিমেল। ডেসিমেলের বাংলা হচ্ছে 10 ভিত্তিক। তো একে ডেসিমেল বলা হয় কারণ এর মধ্যে টোটাল আমাদের যে ইউনিক অঙ্ক বা মৌলিক যে চিহ্ন, এগুলো হচ্ছে 10টা আছে। বাইনারিতে তেমনই এখানে হচ্ছে আমাদের দুইটা আছে। আর অক্টালে কয়টা? অক্টালে যেহেতু ওয়ার্ডটাই হচ্ছে অক্ট, অক্ট মানে 8, তার মানে এখানে হচ্ছে আমাদের টোটাল 8টা মৌলিক অঙ্ক আছে। এবং তা হচ্ছে আমাদের 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে টোটাল হচ্ছে আমাদের 8টা মৌলিক অঙ্ক আছে। আর দেন আমাদের যেটা লাস্টে আলোচনা করতে হবে ওটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। তো হেক্সা মানে কত? আমরা অনেকে হচ্ছে হেক্সাগোনাল শেপ মানে ষড়ভুজীয় আকৃতি এই শব্দের সাথে পরিচিত। তো হেক্সা মানে হচ্ছে আমাদের 6, আর ডেসিমেল মানে হচ্ছে 10। তার মানে হেক্সাডেসিমেলের টোটাল আমাদের সংখ্যা আছে 16টা। এখন তোমরা আমাকে একটু জানাও তো এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এখনো তো ক্লাসও শুরু হয় নাই, এখনই যদি পিডিএফ নিয়ে চিন্তা থাকে তাহলে তো হবে না। তোমরা হচ্ছে পিডিএফ থেকে শুরু করে সবকিছুই পাবা, চিন্তা নেই। তো আমাদের এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং ডেসিমেল, আমি চারটা সংখ্যার কথা বললাম। এর এর মধ্যে আমরা শুধু জানি হচ্ছে একটাই সংখ্যা, তা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যাটা। এখন কালকে যদি আমি তোমাকে বলি যে তোমাকে হচ্ছে গ্রিক ভাষা শিখতে হবে, তুমি কিভাবে শিখবা? তুমি যে ভাষাটা পারো অর্থাৎ বাংলা, সেখান থেকে তুমি গ্রিক ভাষা শিখবা। অথবা আমি যদি ভাইস ভার্সা বলি যে না, ইংলিশ শিখো বা স্প্যানিশ শিখো বা ফ্রেঞ্চ শিখো, তুমি তো আসলে যে বাংলাটা পারো এটাকে ভিত্তি হিসেবে ধরে এখান থেকে বাকিগুলা শিখবা। তেমনি আমরা যখন এই সংখ্যা পদ্ধতিতে নতুন নতুন সংখ্যা নিয়ে আলোচনা করব, আমরা তো বাইনারি কি এটা জানি না, বা অক্টাল বা হেক্সাডেসিমেল, এগুলো আমাদের কাছে নতুন। তো এগুলো আমরা কিভাবে শিখবো? এগুলো হচ্ছে আমরা শিখবো ডেসিমেল থেকে। এই বাকিগুলোতে আমরা হচ্ছে যাওয়াটা শিখবো। তাহলে আমাদের এই যে পড়ানোর প্রথম টপিকটা যেটা হচ্ছে আজকে আমরা কভার করব, ওইটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে আমরা বাকি সংখ্যায় যেতে পারি। আমাদের যে বাইনারি ছিল, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল দুইটা। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল কয়টা? 8টা। আর হেক্সাডেসিমেলের ভিত্তি ছিল, আচ্ছা ভিত্তি জিনিসটা কি, লাইক এটা হচ্ছে আমাদের মৌলিক অঙ্কটা। বাইনারিতে আমাদের মৌলিক অঙ্ক কয়টা ছিল? 0 এবং 1। অক্টালে ছিল 0 থেকে 7, 8টা। আর হেক্সাডেসিমেলে 16টা। তো এগুলো কেমন হচ্ছে ভিত্তি? ভিত্তি দ্বারা বোঝায় যে ওই সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা কয়টা আছে। তো এই সেম আমাদের দশমিকের মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার। তো আমাদের ভিত্তির সাথে কেন পরিচয় থাকতে হবে? কারণ আমরা যে এই মাত্র কনভার্সনটা এখন করব, যেটা আমরা এখন শিখতে যাচ্ছি, সেখানে আমাদের ভিত্তির গুরুত্ব অনেক। আর তুমি যদি ভিত্তি কনসেপ্টটা বুঝতে পারো, তোমার জন্য এগুলো আসলে একদম কিছুই না বলতে গেলে। তো প্রথমে আমরা যেটা শিখবো ওটা হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে।
তার মানে ডেসিমেল একটা সংখ্যা, তাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। সাপোজ ডেসিমেল আমি একটা সংখ্যা নিলাম 76। 76কে হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। 76 আছে দশমিকে, এটাকে হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করব। এখন একটা সংখ্যাকে যদি আমি অন্য কোনো একটা সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের জানতে হবে আমি যে সংখ্যাটায় যাচ্ছি ওই সংখ্যায় কারা কারা আছে। আমি সাপোজ এখন যেতে চাচ্ছি হচ্ছে ব্রাজিলে, তো আমাকে ওই জায়গার মানুষ সম্পর্কে জানতে হবে, ওই জায়গার যে সংস্কৃতি বা কালচার সম্পর্কে জানতে হবে। তো তুমি আসো এখন ডেসিমেল সংখ্যাতে 76-এ, তো তুমি যাতে চাচ্ছ বাইনারিতে, তোমার অবশ্যই যে বাইনারি যে কালচারটা, বাইনারিতে কে কে আছে, কিভাবে বাইনারিতে থাকা যাবে, এই জিনিসটা জানা লাগবে। তাই আমি এখন তোমাকে এটা বলে দিয়ে আসতে পারি যে বাইনারিতে 1 এবং 0 এই দুইটা সংখ্যা ছাড়া কেউ নাই। তো তুমি জিনিসটাকে অনেকটা এভাবে কল্পনা করতে পারো যে আমাদের যে সংখ্যাটা, আমরা তো 0 থেকে 9 পর্যন্ত হিসাব করি। যদি এমন হইতো যে আমরা 0 থেকে 2, মানে 1 বা 2 এরকম হিসাব করলাম, তারপরে সংখ্যার আবিষ্কারই হয় নাই, তার মানে আমাদের কল্পনার মধ্যে কিন্তু তখন 0 1 এই দুইটাই থাকতো। তো বাইনারি হচ্ছে এক্স্যাক্টলি ওইটা। যেমন ব্রাজিলের পিরাহাতে যদি এখন যাও, দেখবে ওখানে যে আদিবাসীরা আছে তারা কিন্তু এখনো হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা হিসাব করে না। ওরা জানে জাস্ট হাতে 1 2 3 4 5, এই পাঁচের যদি বেশি হয় বলবো অনেক অনেক, মানে ওরা 5 থেকে বেশি হিসাব করতে পারে না। তো তেমনই তুমি যদি কল্পনা করো যে না আমাদের এই 0 এবং 1 বাদে আর কোনো কিছুই নাই, তার মানে এই সংখ্যা পদ্ধতি যেটা তৈরি হবে সেখানে 1 এবং 0 এই দুইটা চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন থাকা যাবে না। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো তেমনই আমি যদি অক্টালের কথা বলি, অক্টালেও সেম। অক্টাল হচ্ছে 0 থেকে 7, এই যে আটটা এই চিহ্ন থাকবে। বাকি তুমি 8 9 এই ধরনের প্রতীক ওখানে ইউজ করতে পারবে না। তো আমাদের এই যে প্রথম টপিক, যে বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার, এটা সুন্দর একটা প্রসেস আছে। তা হচ্ছে দেখো, আমি হচ্ছে প্রথমত ম্যাথটা করব, দেন তোমাদের এই জিনিসটা যে কেন করছি ওটা বুঝাবো। তা আমাদের যে 76 সংখ্যাটা দেওয়া হয়েছে, এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? যেই সংখ্যায় যাচ্ছি তার ভিত্তি দ্বারা। আমি কিন্তু বলিনি যে বাইনারি ভিত্তি 2 এজন্য 2 দ্বারা, আমি বলছি যে সংখ্যায় যাচ্ছি, ওটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, অথবা কাল্পনিক যে কোনো সংখ্যা হতে পারে। তো যে সংখ্যায় যাচ্ছি তার ভিত্তি দ্বারা আমরা ভাগ করব। এখন 76-কে তুমি যদি ভাগ করো, তাহলে তুমি এখানে দেখো দুইটা জিনিস পাবা। কোন একটা সংখ্যাকে ভাগ করলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। তাহলে তুমি যদি এখন 76-কে ভাগ করো, তুমি কত পাবা? 38। তাহলে 38 হচ্ছে আমাদের ভাগফল, তাই না? আর যদি 38 হয় ভাগফল, তাহলে তোমার ভাগশেষ কত হবে? 0। তাহলে আমাদের এখানে মূলত একটা জিনিস একটু পরে তোমরা প্যাটার্নটা বুঝতে পারবা যে আমরা কেন দুই দ্বারা ভাগ করলাম। তা আমাদের ভাগশেষটাকে আমরা অবশ্যই স্টোর করতে হবে। তো আমরা আসলে আগে ভাগটা করি, ওটা হচ্ছে আমাদের 76-কে ভাগ করলে আসবে 38। 38-কে হচ্ছে যদি আমরা ভাগ করি, এটা হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষটা এখানে কত, এই দেখো আমি হাইফেন দ্বারা ভাগশেষটা লিখলাম। তো আমরা অনেকেই এই জায়গায় একটু ডাউট থাকে বা একটু ক্লিয়ার থাকে না জিনিসটা, যেটা কি আসলে মাইনাস লিখলাম নাকি হাইফেন। তো এটা সুন্দর মতো নিয়ে রাখো, যেটা হচ্ছে আমাদের একটা হাইফেন। এখন তারপর হচ্ছে আমরা এই যে কন্টিনিউয়াসলি ভাগটা করতে থাকবো। কতক্ষণ করব? যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফল 0 হয়। ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করো, আমি বলছি কি ভাগফল 0 হয়। তার মানে এখানে আমাদের হচ্ছে ভাগফল নিয়ে একটা হিসাব আছে। আর এই যে ভাগটা করতেছি, প্রত্যেকবার যে আমরা ধাপে ভাগ করি, ভাগ করার পর আমরা একটা ভাগশেষ তো পাচ্ছি, তাই না? এই ভাগশেষটাকে আমরা সংরক্ষণ করব। তো দেখো ম্যাথটা আমরা যদি করি, আমি আবার যদি 2 দ্বারা ভাগ করি, 38-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 19। তো 19 যদি হয় ভাগফল, ভাগশেষ তো আর থাকে না, 0। এখন দেখো 19-কে যদি হচ্ছে আমি 2 দ্বারা ভাগ করি, তখন কি হবে? 9 × 2 = হবে 18। কিন্তু এখন কিন্তু ভাগশেষ একটা থাকে, ভাগশেষটা হচ্ছে আমাদের 1। তো তুমি যখন 19-কে ভাগ করবা, তখন তোমার ভাগশেষটা এখানে কত থাকবে? ভাগফলটা হবে 9, আর ভাগশেষটা হবে হচ্ছে এখানে 1। দেখো আমরা কিন্তু হচ্ছে ভাগফলটাকে রেখেছি এবং ভাগশেষটাকেও রাখছি, আমাদের ভাগশেষটাকে সংরক্ষণ করতে হবে। তারপর যদি হচ্ছে আমি এই জিনিসটাকে আবারও 2 দ্বারা ভাগ করি, আমার এখানে আসবে 4, আর ভাগশেষ থাকবে 1। আমি এই সেম জিনিসটা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষটা 0 হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপটা বেশি হিট হয়ে যাওয়ার কারণে লেখাগুলো ঠিকমতো আসতেছে না এখন। তো দেখো তুমি যখন 2-কে 2 দ্বারা ভাগ করবা, তুমি ভাগফল পাবা 1, ভাগশেষ পাবা 0। এখন দেখো আমার ভাগফল কিন্তু এখনো 0 হয় নাই, ভাগফল 1 হয়েছে। তার মানে আমাকে এটাকে আরেকবার ভাগ করতে হবে। তাহলে আমি যদি আরেকবার ভাগ করি, তুমি কি 1-কে 2 দ্বারা ভাগ করতে পারবা?
না, দুইকে তো একবার, এককে তো একবারও ভাগ করা যায় না দুই দ্বারা, তাহলে আমার ভাগফলটা তখন আসবে শূন্য। আর ভাগশেষটা কত আসবে? ভাগশেষটা আসবে হচ্ছে এক। আমি এই কাজটা যদি করা হয়ে যায়, আমার যখন আমি ভাগফলটা শূন্য পাবো আমার কাজটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? আমরা একটা সংখ্যা হচ্ছে নিলাম ডেসিমেল, ডেসিমেল থেকে হচ্ছে আমরা বাইনারি বা অন্য যে কোনো সংখ্যায় যাব। তো আমি যেই সংখ্যা পদ্ধতিতে যাব, তার যেই ভিত্তিটা থাকবে ওই ভিত্তি দ্বারা আমি ভাগ করতে থাকবো। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল শূন্য হয়। আর যখনই আমার ভাগফল শূন্য হবে আমার ভাগ করার কাজ শেষ। এবং প্রত্যেক ধাপে আমরা যে ভাগটা করলাম, আমাদের এই ভাগশেষগুলোকে সংরক্ষণ করতে হবে। এই দেখো, এখানে হচ্ছে আমরা জিরো থেকে শুরু করে অনেকগুলা ভাগশেষ পাচ্ছি, তাই না? তো এই যে ভাগশেষ আছে এগুলোকে আমাদের প্রত্যেকটা ধাপে সংরক্ষণ করতে হবে। তোমরা আমাকে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা। মূলত আমি যখন হচ্ছে লেখালেখি করি তখন আমার কমেন্ট করার অপশনটা থাকে না। তো তোমরা হচ্ছে আমাকে এখন হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে এই যে যতটুকু বললাম এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই। তাহলে আমরা ভাগ করতে করতে হচ্ছে আমরা ভাগশেষগুলো পেয়ে গেলাম, এটাকে সংরক্ষণ করলাম। তারপর আমাদের দেখো, এই যে এখন ভাগশেষগুলোর দিকে তাকাও। ভাগশেষে তুমি জিরো এবং ওয়ান এগুলোই পাচ্ছ, তাই না? তুমি কি টু পাইতে পারো? টু পাওয়া তো সম্ভবই না, কারণ তুমি ভাগই করতেছো দুই দ্বারা। তুমি যদি একটা সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষটা অবশ্যই তুমি যে সংখ্যা দ্বারা ভাগ করছো তার থেকে ছোট হবে। তুমি এই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতেছো, তার মানে ভাগশেষটা দুই হতে পারবে না, জিরো এবং ওয়ান হতে পারবে। তুমি যদি এই সংখ্যাটাকে এখন চার দ্বারা ভাগ করতা, তাহলে ভাগফল যেটা আছে ওটা যাই হোক, ভাগশেষ কিন্তু চার থেকে ছোট হবে। তুমি একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করবা, ভাগশেষটা অবশ্যই তার থেকে ছোট হবে। তাহলে দেখো, আমি এই যে ভাগশেষগুলো পাইলাম, এখানে যদি আমি একটু তাকাই, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জাস্ট এগুলোর মধ্যেই আছে, তাই না? তুই যে আমি যেরকম বললাম যে আমাদের ব্রাজিলের জনপদ সম্পর্কে জানতে হবে, তো বাইনারি যে জনপদ ওটা কারা ছিল? ওয়ান এবং জিরো না? তো আমরা এখন যাদেরকে পাইলাম ওরা তো ওয়ান জিরো। তার মানে আমরা যে ভাগশেষগুলো পাইলাম এটাই কিন্তু আসলে বাইনারির মধ্যে আছে। তখন আমাদের কি করতে হবে? আমি যখন এই কাজটা আমার শেষ হয়ে যাবে, আমি নিচ থেকে উপরে ক্রমান্বয়ে লিখতে থাকবো। সবার আগে যাবো নিচ থেকে, তারপর উপরে। দেখো নিচে সবার আগে কি আছে? ওয়ান। লিখলাম আমি হচ্ছে ওয়ান। তারপর কি আছে? জিরো। লিখলাম হচ্ছে জিরো। তারপর হচ্ছে আরেকটা জিরো আছে, আরেকটা জিরো লিখলাম। ওয়ান ওয়ান জিরো জিরো, মানে আমি পর্যায়ক্রমে নিচ থেকে উপরে এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোকে লিখছি। তো দেখো, আমি ইনপুট দিলাম কত? 76 না? তাহলে এই যে আমার 76টা এখানে ছিল। আর এখান থেকে আমি এগেনস্টে পাইলাম হচ্ছে একটা সংখ্যা যেখানে জাস্ট আমার জিরো এবং ওয়ান আছে। তো আমরা জানতাম যে জিরো ওয়ান মানে হচ্ছে বাইনারি, রাইট? তাহলে আমি এই যে সংখ্যাটা এখন পেলাম, এটা হচ্ছে আমার 76-এর বাইনারি সংখ্যাটা। আশা করি এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো যে একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। তো কিভাবে কনভার্ট করলাম? যেই সংখ্যাটা দেওয়া ছিল এটা আমার দশমিকে দেওয়া ছিল, এটা আমাকে ভালো মাথায় রাখতে হবে যে আমি যদি দশমিক থেকে মানে আমাদের মাতৃভাষা থেকে যে কোনো সংখ্যায় যাই, আমার এই সেম প্রসেসটা অ্যাপ্লাই হবে। এখন আমি যদি তোমাকে বলি যে 76 থেকে তুমি অক্টালে যাও, তুমি কি করবা? জাস্ট দুই এর জায়গায় হচ্ছে আট দ্বারা ভাগ করবা, কারণ অক্টালের সংখ্যাগুলো আছে আট থেকে ছোট। এখন আমাকে তোমরা একটু জানাও তো এই জিনিসটা ক্লিয়ার কিনা। তো নর্মালি হচ্ছে আমি একটা টপিক করানোর পরে কয়েকটা ম্যাথ করতে দেই। তো এখন যেহেতু এখানে স্টুডেন্ট একটু কম, তো তোমরা এই জিনিসটা আমাকে একটু জানাও যে তোমরা কি ম্যাথ করতে দিলে এখন করতে পারবে কিনা। তাহলে আমি তোমাদেরকে এক দুইটা ম্যাথ করতে দিয়ে লাইক তোমাদের আনসারের জন্য ওয়েট করবো। আমাদের সাথে হচ্ছে যে দুইজন আছো, তাহমিদ, তুমি দেখো তোমার ওখানে যদি মাইক অন করার অপশন থাকে তাহলে হচ্ছে মাইকটা অন করো। হ্যালো। হ্যাঁ, আমার ভয়েস কি ক্লিয়ারলি শুনতে পারছো? হ্যাঁ। আচ্ছা। তো তুমি হয়তো মাঝখানে এসেছো, তো আমি যে টপিকটা পড়ালাম ওটা কি বুঝতে পেরেছো? না। আচ্ছা, হ্যাঁ। তো এক্স্যাক্টলি কোথায় বুঝতে পারো না এটা একটু জানাও। হ্যাঁ, আমি 5 মিনিট আগে জয়েন করছি। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা একবার রিক্যাপ করি, ছোট্ট করে রিক্যাপ করি সবার জন্য। ওটা হচ্ছে আমরা এখন যেটা করলাম ওটা হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। একটা সংখ্যা ছিল ডেসিমেল, দশমিকের সংখ্যা, সেখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। তো ক্লাসটা রেকর্ডিং যেহেতু দেওয়া হবে, তো আমি যে বিস্তারিত আলোচনা করছি ওটা রেকর্ডিং এ পাবা। তো আমি এখন জাস্ট জিস্ট যে সংক্ষিপ্ত ভার্সনটা বলি। ওটা হচ্ছে আমরা যখন ডেসিমেল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় যাব, ওই ডেসিমেল সংখ্যাটাকে আমরা ভাগ দিব। এখন যদি ভাগ দেওয়া লাগে তাহলে কত দ্বারা ভাগ দিব এই প্রশ্ন জাগতে পারে। যে আপনি তো বলছেন ভাগ দিতে, আচ্ছা ভাগ দিলাম, ঠিক আছে, কত দিয়ে ভাগ দেব? তো আমরা এই ডেসিমেল থেকে যেই সংখ্যায় যাচ্ছি ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করব। তো আমরা আমাদের এই যে ম্যাথের ক্ষেত্রে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি। বাইনারিটাকে, বাইনারি হচ্ছে আমাদের কম্পিউটারের যে ভাষাটা। কম্পিউটার হচ্ছে জাস্ট জিরো এবং ওয়ান এই দুইটা জিনিস বুঝে। জিরো মানে হচ্ছে কারেন্ট যাবে, ওয়ান মানে হচ্ছে সরি, জিরো মানে হচ্ছে কারেন্ট যাবে না, আর ওয়ান মানে হচ্ছে কারেন্ট যাবে। তো জাস্ট এই দুইটা জিনিস থেকেই আমরা হচ্ছে এই জিরো এবং ওয়ানের যে সমন্বয়ে বাইনারিটা তৈরি হয়, এখানে আমরা যাব। তো আমাদের এই যে বাইনারি ভাষাটা, এখানে দেখো ওয়ান এবং জিরো বাদে কিন্তু কেউ নাই।
তো এই জন্য আমরা হচ্ছে এই সংখ্যাটাকে, ডেসিমাল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করছি, এবং প্রত্যেক ধাপে আমরা এখানে ভাগফলটাকে লিখছি আর হচ্ছে হাইফেন দিয়ে ভাগশেষকে লিখছি। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা শূন্য না হয়। যেই মুহূর্তে আমাদের ভাগফলটা শূন্য হবে, এখন তুমি এই শূন্য ভাগফলকে যতবারই দুই দ্বারা ভাগ দাও, তোমার তো জিনিসটা শূন্যই আসতে থাকবে। তাহলে ওই জিনিসটা আসলে আমাদের কোনো লাভ নাই। তো আমাদের যখনই ভাগশেষটা শূন্য, ভাগফলটা শূন্য হয়েছে, আমরা আমাদের এই যে ডান পাশে যে আমরা 0 1 লিখলাম না, এটা কিন্তু ভাগশেষ, এদেরকে নিয়ে আমরা কাজ শুরু করলাম। তা আমরা দেখলাম যে আমাদের ভাগশেষগুলো হচ্ছে 1 0 1 0, মানে এর মধ্যেই আছে আর কি। তো এগুলোকে আমি যখন নিচ থেকে উপরে পর্যায়ক্রমে লিখলাম, তার মানে আমার নিচে ছিল 1, তারপর 0, তারপর 0, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 0, এগুলোকে আমি ক্রমান্বয়ে লিখছি। তাহলে আমি যে সংখ্যাটা পেলাম, এটাই হচ্ছে আমার 76। যে দশমিকে লিখলে আমার যে কথা আসবে, এই 1 0 0 1 1 0 0, এটাকে বাইনারিতে লিখলে একই জিনিস আসবে। তার মানে এই দুইজন হচ্ছে এখানে সমান। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো এই জিনিসটা আমরা হচ্ছে আরেকটা ম্যাথ যদি করি তখন আরেকটু ক্লিয়ার হবে। মনে করো হচ্ছে সেম একটা সংখ্যা নিলাম আমি, হচ্ছে 118। এটা হচ্ছে আমি বললাম যেটা হচ্ছে দশমিক সংখ্যা, মানে যেটা আমরা হচ্ছে অহরহ ইউজ করি। এই সংখ্যা থেকে তোমার যাওয়া লাগবে হচ্ছে একটা নতুন সংখ্যা যার ভিত্তি হচ্ছে 8, মানে অক্টালে একটা সংখ্যা। তো অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে শুধু তোমার হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7, এই যে 8টা অঙ্ক এরাই থাকবে। এখানে তোমার হচ্ছে 8 এবং 9, এদের এক্সিস্টেন্সটাই নাই। তাহলে এমন যদি এক কোনো সংখ্যাতে আমার যাওয়া লাগে, তখন আমরা কি করব? যে সংখ্যাটা আমার কাছে ছিল তাকে আমরা ভাগ দেওয়া শুরু করবো হচ্ছে 8 দ্বারা। এখন তুমি যদি হচ্ছে 118কে 8 দ্বারা ভাগ দাও, কত আসবে? তুমি হচ্ছে এখানে 8 দ্বারা ভাগ দিলে প্রথমত আসলো 1, তাহলে এখানে আসলো তোমার 8 3 8, তাই না? তাহলে হচ্ছে তুমি হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে তুমি এখানে 4 দাও, তো হচ্ছে 32 পাইলা। আর এখানে আমাদের কত আসবে? ভাগশেষটা আসবে হচ্ছে এখানে 6। তাহলে আমার দেখো ভাগফল আসছে 14 আর ভাগশেষ আসছে 6, এদের নিয়ে হচ্ছে আমাদের কাজ। আমি ভাগফলটাকে এখানে রাখলাম, আর হাইফেন দিয়ে হচ্ছে আমি ভাগশেষটাকে লিখছি। এটা কিন্তু হাইফেন, কেউ আবার হচ্ছে বিয়োগ মনে করো না। তারপর আমি যে ভাগফলটা পেলাম এটাকে আমি আবারও 8 দ্বারা ভাগ করব। তাহলে আমি যদি হচ্ছে এখন 14কে 8 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগফল আসবে 1, আর ভাগশেষ কত আসবে? 6। আমি যদি এখন হচ্ছে 1কে 8 দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমি 1কে কি একবার 8 দ্বারা ভাগ করতে পারবো? না, এক তো ছোট সংখ্যা, এটা তো একবারও ভাগ যাবে না। তাহলে আমার ভাগফলটা আসবে 0, আর ভাগশেষ হবে 1। তাহলে এই যে ভাগফলটা 0 আর ভাগশেষ দিলাম 1। তাহলে আমার যেই মুহূর্তে এই যে ভাগফলটা 0 হবে, সেই মুহূর্তে আমার ভাগ করার কাজ শেষ। তারপর আমি কি করব? জাস্ট নিচ থেকে উপরে ক্রমান্বয়ে আমাদের এই যে সংখ্যাগুলোকে আছে এগুলোকে আমরা লিখবো। কত আসছে? 1 6 6। তাহলে এটাই হচ্ছে আমার 118 এর যে বাইনারিতে অক্টালে প্রকাশটা। তো তেমনই আমি যদি এখন তোমাকে বলি যে এমন একটা সংখ্যাতে যাও যার ভিত্তি হচ্ছে 6, তো অনেকে এটা পারবে না, বলে ভাই এমন তো কিছু নাই, আমরা তো জাস্ট 4টাই বলছিলাম। বাট তুমি যখন এভাবে করবা তুমি সবগুলাই পারবা। আমি যদি এখন তোমাকে বলি এমন একটা সংখ্যায় যাও যার ভিত্তি 6, তুমি কি করবা? জাস্ট সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করবা। আর আজকে আমাদের ক্লাসটা আসলে এটা শিডিউল ছিল না, তো হুটহাট করে ক্লাসটা নিলাম, তো এই জন্য আমাদের এখানে আসলে এরকম প্রিপেয়ার্ড স্লাইডটা নাই। হ্যাঁ, আমার কাছে স্লাইড কিছু বানানো আছে, বাট ওগুলো হচ্ছে এখন এই অনুযায়ী এডিটটা করা হয়নি যে আজকে কোথা থেকে শুরু করব। বাট ইন ফিউচার, লাইক নেক্সট তোমাদের হচ্ছে 5 তারিখের পর থেকে একটা সুন্দর লাইক রেগুলার একটা রুটিন দেওয়া হবে, যেখানে নিয়ম মতো প্রত্যেকদিন ক্লাসগুলো হবে। আর আজকে জিনিসটা একটু অনেকের কাছে অবশ্য লাগতে পারো, যেহেতু মাঝখানে অনেকে আসছো, বাট রেকর্ডিংটা যখন দেখবে অথবা আমরা আসলে নেক্সট ক্লাস থেকে যখন শুরু করব, একদম প্রথম দিকে যে থিওরিগুলো আছে এখান থেকেই শুরু করব। আজকে তো আমরা জাস্ট একটু ম্যাথামেটিক্যাল পার্টটা করলাম, যেটা তোমরা ইজিলি বুঝতে পারবা। বাট তারপর তো আমাদের জ্ঞান মুখ নিয়ে তো আগাইতে হবে, আমাদের তো এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে। এই জন্য হচ্ছে আমাদের নেক্সট ক্লাস থেকে একদম জিনিসটা গোছানো অবস্থায় আগাবে। প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের লাইক থিওরি থেকে শুরু করে ম্যাথ এবং গুলো প্র্যাকটিস। ইনশাল্লাহ হচ্ছে আমাদের এই যে নেক্সট ক্লাস, তখন থেকে তোমাদের এই জিনিসটা হচ্ছে যারা আজকে মাঝখান থেকে আসছো, একদম ভয়ের কিছু নাই, এটা আবার সব হচ্ছে রিপিট করা হবে। তাহলে তোমরা হচ্ছে আমাকে জানাও যে এই যে টপিকটা আমরা মাত্র পড়লাম, এটা কি আমরা সবার মানে আমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। আর যদি কারো কোনো ডাউট থাকে তোমরা হচ্ছে এখন আস্ক করতে পারো। আমরা আজকে যে টপিকটা পড়ছি ওটা হচ্ছে যে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় যেতে হবে। তো এখানে ছোট্ট একটা জিনিস, যে হেক্সাডেসিমেল যখন যাব সেখানে আমাদের নতুন কিছু ক্যারেক্টার সাথে পরিচয় হওয়া লাগে। তো ওটা হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি পরিচয় হয়ে হব। তাহলে বলো, এখন কি কারো কোনো ডাউট আছে এখানে? আশা করি হচ্ছে এটা সবার কাছে এখন ক্লিয়ার। আর আমাদের ক্লাসটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে কোনো নোটিশ ছাড়াই যেতে দেওয়া হয়েছে, মানে আমি কাইন্ড অফ আধা ঘন্টা আগে জানছি যে ক্লাস নেওয়া লাগবে। তো এটা হচ্ছে আজকে শিডিউল ছাড়াই ক্লাসটা হয়েছে কাইন্ড অফ। আর তোমাদেরকে হচ্ছে শিডিউলটা প্রোভাইড করা হবে। আশা করি তারপর থেকে কোনো সমস্যা হবে না, টাইম মতো সবগুলো ক্লাস হবে। তাহলে আশা করি আমাদের এই টপিকটা ক্লিয়ার। তো আমাদের আজকে যে ছোট্ট একটা ক্লাস, এটা হচ্ছে কাইন্ড অফ ওরিয়েন্টেশন টাইপের ক্লাস ছিল, যেখানে আসলে স্টুডেন্টরা যদি আরো বেশি অ্যাক্টিভলি থাকতে পারতো তোমরা, তাহলে এটা একটু ভালো হতো। আচ্ছা, কোর্সে কতজন এনরোল হয়েছে এই ইনফরমেশনটা আসলে আমার কাছে নেই। এটা হচ্ছে
কাজী মুশফিকুল ভাইয়ের কাছে সবগুলো ইনফরমেশন আছে, আর এগুলো হচ্ছে আমরা জানিয়ে দিব। মানে আমার নিজের কাছে ইনফরমেশনটা আপাতত নেই। তাহলে আশা করি আমাদের হচ্ছে টপিকটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাসটা এখানেই এন্ড করতেছি।